আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে দেখতে রমজান কিন্তু চলে আসছে, আর এই রমজানের ইফতারে বাঙালিদের জনপ্রিয় একটা ইফতার আইটেম হচ্ছে ডিম চপ। ডিম চপটা বানাতে গেলে আলু সিদ্ধ করতে হয়, বেরেস্তা ভাজতে হয়। তবে আজকে আমি এরকম কোনো কিছু ঝামেলা করতে হবে না, একদম সহজে পেঁয়াজ আর রসুন দিয়ে একদম কম সময়ে কিভাবে ডিম চপটা তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করব। আর এইটা খেতে ভীষণ মজার হয়, সেই সাথে ব্রেড ক্রামসে কুট করার ঝামেলা ছাড়া এই ডিম চপটা কিন্তু অনেকক্ষণ সময় ধরে থাকবে ক্রিস্পি। তাহলে আর দেরি কেন, চলুন দেখে আসি ইফতার স্পেশাল ডিম চপের রেসিপিটা। ডিম চপটা বানানোর জন্য ফার্স্টে আমি এখানে ডিম নিয়েছি। আমি 3টা ডিম সিদ্ধ করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা নাইফ দিয়ে ডিমটাকে 4 ভাগে ভাগ করে নিব। তবে আপনারা চাইলে একদম গোটা ডিম দিয়েও করতে পারেন, আবার চাইলে হাফ করেও নিতে পারেন। তো সবগুলা ডিম কিন্তু কাটা হয়ে গেছে। এখন এই ডিমগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা মিক্সিং বোলে 1.5 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, 1 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স একটু বেশি করে। ঝাল ঝাল খেতে আমার বেশি পছন্দ, তবে গুঁড়া মরিচটা অ্যাড করব না। এখানে আমি জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া একসাথে অ্যাড করেছি প্রায় 1 টেবিল চামচের মতো, সেই সাথে ধনিয়া পাতা কুচি প্রায় 2 টেবিল চামচের মতো। সবগুলো উপকরণ কিছুক্ষণ মিশিয়ে নিব। দেখেন কিছুক্ষণ মেশানোর পর পেঁয়াজটা কিন্তু অনেকটা সফট হয়ে আসছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেসন। আমি 1 কাপ বেসন নিয়েছি 1.5 কাপ পেঁয়াজের জন্য। বেসন আর পেঁয়াজটা মাখানোর সময় ফার্স্টে মনে হতে পারে এটা অনেক বেশি ড্রাই লাগছে, এখানে আর একটু পানি লাগবে, তবে না, মাখাতে মাখাতে দেখবেন একদম ঠিকঠাক কনসিস্টেন্সিতে চলে আসছে। তো মিশ্রণটা কিন্তু মাখানো হয়ে গেছে। অল্প একটু মিশ্রণ নিয়ে এভাবে আমি চেপে চেপে একটু চ্যাপটা করে নিয়েছি। তারপর একটা ডিমের স্লাইস আমি এভাবে দিয়েছি, মানে কুসুমটা নিচের দিকে দিয়েছি। তারপর আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে নরমালি ডিম চপ যেরকম হয় ঠিক সেরকম ভাবে শেপটা দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো কিন্তু বানিয়ে নিয়েছি। এখন আর কোনো ঝামেলা নাই, কোনো ব্রেড ক্রামসে কোট করতে হবে না, আলাদা করে গুলাতে হবে না। এখন আমি চুলায় একটা প্যানে পর্যাপ্ত তেল গরম করে নিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার পর একটা একটা করে চপ দিয়ে দিচ্ছি। আর চপটা দেওয়ার কিছুক্ষণের মধ্যে উল্টে পাল্টে এগুলাকে একদম ক্রিস্পি করে ভেজে নিব। উপরের যে লেয়ারটা ওইটা কিন্তু ক্রিস্পি হবে, আর চুলার থেকে মিডিয়ামের থেকে একটু কম রাখবেন। এই চপগুলোকে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি, একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আর এই চপগুলা কিন্তু অনেকটা সময় ধরে ক্রিস্পি থাকবে। আশা করছি রেসিপিটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। আর হ্যাঁ, যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার এই রেসিপিটা আপনারা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, প্লিজ পেজটাকে ফলো করে দিতে ভুলবেন না। ডিম চপগুলা কিন্তু হয়ে গেছে, এখন এগুলাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। এর থেকে সহজ আর কোনো রেসিপি আমার মনে হয় না কোথাও পাবেন ডিম চপের। আর এত বেশি মজার হয়, আপনারা এমনি খেয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন। আর হ্যাঁ, রমজানের ইফতারের স্পেশাল কিছু ইফতার আইটেম শেয়ার করব, যেগুলো না হলে বাঙালিদের একদমই চলে না। আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।